এভরিওয়ান, কেসিভিআর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে। তো দেখো, ছেলে যাবে স্কুলে, তাই ওকে স্নান করানোর জন্য চলে আসলাম। আজকে কলে জলটা ভীষণ তাড়াতাড়ি চলে গেছে, তো তার জন্য হাঁড়িতে জল তোলা ছিল, তাতেই ওকে চান করাইনি। আজকে হাত পাটা ধুয়ে পরিষ্কার করিয়ে দিয়েছিলাম। তো তারপরে চলে আসলাম ওকে রেডি করানোর জন্য। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করাবো, দিয়ে রেডি করার পর ওকে খাওয়াবো। এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি, তো ওকে আগে রেডিটা করিয়ে দিই। জানো তো, এই সকালবেলাটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। দুটো বাচ্চা নিয়ে একটা ছেলেকে রেডি করানো, আবার আরেকজনকে সাইড থেকে ম্যানেজ করা। তো দেখো, ওকে রেডি করা হয়ে গেছে। এবার ওকে খিচুড়িটা খাইয়ে দেব। তো খিচুড়িটা ভীষণ গরম ছিল, আসলে তখনই আনা হয়েছিল, তো তার জন্য ভীষণ গরম ছিল, তাই ওকে ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো, আজকে মা করেছিল আলু কুমড়োর তরকারি, তো ওকে সেই দিয়েই খিচুড়িটা খাইয়ে দিলাম। তো ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তো আজকে আমাদের হয়েছিল আলু কুমড়োর তরকারি করেছিল মুড়ি খাওয়ার জন্য। তো মাকে বললাম যে শশা মাখা করার জন্য। তো মাকে বলা মাত্রই মায়ের দিকে দেখো শশা কাটতে বসে গেছে। তো তোমরা একবার এইভাবে শশা মেখে দেখো, মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, তারপর মা আর আমি মুড়ি খেতে বসে পড়েছি। তো আমরা এবার মুড়িটা খেয়ে নেব। তো দেখো, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। ওদিকে মেয়ে কাঁদছিল, তাই মা মেয়েকে নিয়েছে। তো আমি বাসনগুলো গুটিয়ে কলপাড়ে রেখে দিচ্ছি, যখন কলে জল আসবে তখন বাসনগুলো ধোয়া হবে। তো অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম। তো দেখো দুপুরবেলায় কীরকম মেঘ করেছে, ভীষণ মেঘ করেছিল। তো এইদিকে মায়ের মাছের ঝালটা বানানো হয়ে গেছে, এবার মা করবে সয়াবিন আলুর তরকারি। তো আমার এই সয়াবিন কষাটা খেতে ভীষণ ভালো লাগে, তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সয়াবিন আলুর তরকারিটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ডিটেলসে শেয়ার করিনি। এটা ডিটেলসে শেয়ার করার মতো কোনো রেসিপি নয়, তাও আমি শর্টসে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো, এই সয়াবিন আলুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সয়াবিন আলু তরকারি বলেই নয়, যে কোনো তরকারিতেই যদি আলুগুলো ভালোভাবে তেলে ভেজে নেওয়া যায়, তাহলে সেই তরকারির টেস্টটাই আলাদা হয়। তো তোমরা একবার এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো দেখো, আমার মশলা পাক করা অনেকক্ষণ ধরে করছি, হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমি খুব বেশি ঝোল করব না, গ্রেভি করব, সেই জন্য বেশি জল দেব না। তোমরা যেই পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে জল দিলেই হবে। তো চলো তরকারিতে এবার জলটা দিয়ে দিই। তো দেখো, একটু নতুনত্ব করার চেষ্টা করেছি ভিডিওতে, এটা কেমন হয়েছে তোমরা জানিও। তো বন্ধুরা, আমার ভিডিওটি এত দূর দেখে যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইটুকুনি তোমাদেরকে বলার। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা সেটাও জানিও, তাহলে আরও ভালো করার চেষ্টা করব। তো দেখো, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তো মাকে আলাদা করে শাক সিদ্ধ করে রাখতে বলেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শাক মাখা এইটা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো শর্টসে আমি শেয়ার করেছি। তো ওইদিকে সয়াবিন আলুর তরকারি, শাক মাখা আর মাছ ভাজা দিয়ে চলো ভাতটা খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
তো অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। ঘুমিয়েছিলাম, তারপরে আমার এক পিসি এসেছিল, যে কালকেই এসছে, দুদিন থাকবে থেকে আবার চলে যাবে। তো সে আমার সাথে দেখা করতে এসেছিলো। ওর সাথে বসে অনেক ইয়ার্কি ঠাট্টা হাসি মজা করলাম। তো ওইদিকে মা ঝাড় দিচ্ছিল, তো আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো আমি তুলে নিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তাই জামা কাপড়গুলো সব একে একে তুলে নিলাম। জামা কাপড় তোলার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো মা বানিয়েছিল সন্ধেবেলায় লাল চা আর পাউরুটি দিয়ে চা খেলাম। চা খেয়ে ছেলেকে বসিয়েছিলাম পড়াতে। তো ছেলেকে স্কুল থেকে অনেক পড়া দিয়েছিল, হোমওয়ার্ক দিয়েছিল, সেই সব আস্তে আস্তে বসে বসে করাচ্ছিলাম। তো ওগুলো করানোর পর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো ভেবেছিলাম যে ব্লগটা রাত পর্যন্ত কন্টিনিউ করব, তো কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে মা রুটি করছিল, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।